আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। 14 এপ্রিল রোজ মঙ্গলবার 2026 আমাদের অবস্থান আজকে বীরপুরের কম দামে গরুর মাংসের যে বাজার, সেই বাজারের অন্যতম হাস্যোজ্জ্বল একজন মুখ ইকবাল গোস্ত বিতানের ইকবাল ভাইয়ের দোকানে। ইকবাল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম ভাই। একদম প্রথম আপনাদের সামনে আসছি, আপনার সাথে আসছি, ভালো লাগছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে বেচা বিক্রির কি অবস্থা? একটু এদিকে আসবেন কষ্ট করে। একটু ভাইরে গোশত দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন 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 দেন। আচ্ছা দেন, গোশ দেন। আচ্ছা শাকিল ভাই, ভাইরে গোশত দাও। তো ইকবাল ভাই, কি অবস্থা বেচা বিক্রি? আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো। ভালো লাগছে? হ্যাঁ। আজকে কয়টা গরু হলো? এই পর্যন্ত 4টা হয়ে গেছে। মাশাআল্লাহ। বছরের প্রথম দিন, বাংলা বছরের। বাংলা বছর আপনার শুভ নববর্ষ। সবাইকে স্বাগতম, ধন্যবাদ। আমার ক্রেতাদেরকেও সাথে সাথে আপনার সাথে আমাদের ক্রেতাদেরকেও শুভ নববর্ষ। মাশাআল্লাহ। ভাই, আজকে যে গরু বিক্রি করছেন গত কয়েকদিনের তুলনায় আছে কি বাজার একটু ভালো কিনা, মানে বেচা বিক্রি ভালো কিনা? না, আলহামদুলিল্লাহ আমার শুক্রবার থেকে অনেক বাজার ভালো। আমার ব্যক্তিগত হিসাবে বলতে বাজারের এখন কি অবস্থা ভাই? বাজার ভাই উপরের দিকে বেড়ে গেছে অনেক। কবে নাগাদ এই বাজার ভাই মনে করছেন? এটা আমার যতটুকু ধারণা কুরবানির পর আর কমবে না, মনে এর আগে ছাড়া আর কমবে না। কুরবানির পর। আজকে কি গরু বিক্রি করছেন ভাই? আজকে একটা 60, 3টা দামুর। একটা 60, 3টা দামুর। আচ্ছা, তো এখন মাংসের কেজি কত টাকা করে? আমি বলছিলাম না দাম কমাবো, 700 টাকা বেচতেছিলাম, 20 টাকা কমাইছি, 680 টাকা। আবার কমিয়ে দিয়েছেন? আবার কমাই দিয়েছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। 680 টাকা করছি। যাই হোক, মাশাআল্লাহ। আর মাংসের কোয়ালিটি তো দেখেন। জি, মাশাআল্লাহ। এখন আপনি তো ধরতে গেলে ব্যবসায়ীদের সাথে থেকে সবকিছু বুঝে গেছেন। সবকিছু বুঝে গেছেন, বোঝানোর কিছু নাই। না গোমর টোমর অনেক আছে, আমি এগুলা বুঝি না ভাই। কথা শুনেন, আমি জাস্ট একটু দেখাই ইকবাল ভাই, এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ, যেটা সত্যি ওটাই বলবেন। আমার দর্শক, এই যে একটা মাংসের পিস আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এটা কোন জায়গার মাংস ভাই? এটা সামনের রানের মাংস। সামনের রান? জি। আচ্ছা ভাইজান, একটু কথা বলবো আপনার সঙ্গে। এই যে মাংসটা দেখছেন, আর অনেক জায়গাতে এখন 800, 850 টাকা মাংস বিক্রি হচ্ছে, কোনো ফারাক দেখেন কিনা? মানে ক্রেতা হিসাবে অনেকেই বলে যে কম দামের গরুর মাংসের মান ভালো না। এইখানে তো ওনারা মোটামুটি হাড় চর্বি যতটুকু লাগিয়েছেন। কেজিতে এখন কতটুকু দিচ্ছেন ভাই? ওই আগের মতো রেগুলার 200 গ্রাম হাড্ডি, 50 গ্রাম চর্বি। মাংসের কোয়ালিটি দেখতেছি সেম, কিন্তু হাড্ডির পরিমাণ বেশি। না ভাই, যদি বেশি হলে আমি 200 গ্রাম মেপে দেব, বেশি দেব না ভাই। ওভারঅল হচ্ছে আপনি ঠিক মনে করছেন। আর আপনি বাইরের কাছে জিজ্ঞাসা করেন আমার কাছে। আপনি কোথা থেকে আসছেন ভাইয়া? আমি শেওড়াপাড়া থেকে। এই জায়গার ঠিকানা কিভাবে জানা হলো? এখানে আমি আসতেছিলাম, আমি মাঝে মাঝে নিয়ে আগে ওদিক নিয়ে আমি ঠকছি আর কি। ওদিক নিয়ে ঠকেছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আজকে আমি ঠিক আছে। ইকবাল ভাই আছেন ইনশাআল্লাহ, আশা করি। কত কেজি নিচ্ছেন ভাইয়া? আপনাকে নিজ দিতে দিচ্ছি, দাঁড়ান। ঠকছেন তো? এতটুকু আমি কারণ এখানে বিশ্বাসযোগ্য না আর কি। আমি আপনাকে বলি, আমি অনেস্টলি যেটা বললাম, এলাকায় মাংস বেশি দাম নিলেও মাংসটা ভালো আর কি। আজকে কত কেজি নিচ্ছেন? আজকে নিতে চাচ্ছি 5 কেজি মতো। আচ্ছা, আমি দিচ্ছি। ইকবাল ভাই, আশা করি মান সম্মান রাখবেন এবং সবার জন্য সমান শুভকামনা থাকলো ভাইজান। থ্যাংক ইউ। দর্শক, দেখাচ্ছিলাম আজকে আমাদের সেই ইকবাল গোস্ত বিতানের ইকবাল ভাইয়ের যে আমি মাংসের গোশ দিচ্ছি। হ্যাঁ, বাস যতটুকু পারেন। বল জামাই, এই নাও বাবু, এটা ধরো 5 কেজি দাও। আমি তো জানি না যে আপনি ওনার বল জামাই। আমি বলছি ভাই, আমি মুখের থেকে বলছি। আর এরপরে আপনি ক্রেতা নিয়ে আসবেন আমার দোকানে। আপনার জন্য শুভকামনা থাকলো ইকবাল ভাই। আপনি আমার জন্য ক্রেতা নিয়ে আসবেন। দর্শক, এখানে আমাদের একটু জামাল ভাইকে দেখতে পাচ্ছি, আমরা একটু জামাল ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি অবস্থা আছেন জামাল ভাই? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর রহমত আছে। আচ্ছা, কয়টা গরু গেল ভাই? আজকে আমার 4টা গরু গেল ভাই। আচ্ছা, আপনি দোকানে নিয়মিত বসেন না? জি, আমি বাইরে হাট করি তো। আচ্ছা, এই কারণে আমি একটু দোকানে কম বসি। ওই দোকানটা ছেড়ে দিলেন? ওই দোকানটা আমার বড় ভাই আমি দিয়ে দিলাম। আচ্ছা, বড় ভাই একটু বললো আমাকে, ওই দোকানটা আমাকে দিয়ে দেয়। নতুন বছরে নতুন কোনো অফার টফার দিচ্ছেন নাকি? হ্যাঁ, অফার তো হবে ইনশাল্লাহ, আশা করতেছি। তাই না? জি ইনশাল্লাহ অফার দিব। মাশাআল্লাহ। আজকে মাংস কত করে যাচ্ছে? 680 টাকা কেজি। মাশাআল্লাহ। কুরবানির আর কি বাজার কি আর একটু কমার কোনো সুযোগ আছে কিনা? আপনারা কমার সুযোগ নাই। বড় বড় মহাজন, আপনাদের কাছে নিউজ থাকে। কমার সুযোগ নাই, গরুর বর্তমানে অনেক দাম বেশি। তাই না? অনেক দাম বেশি বর্তমানে। আচ্ছা, তারপরে আল্লাহর রহমতে একটু পর্দা করে গরু কিনি। আচ্ছা, হ্যাঁ, বেচা কিনা করি। আচ্ছা, কুরবানির আগে একটা অফার দিব ইনশাল্লাহ। আচ্ছা, তাই না? হ্যাঁ ইনশাল্লাহ দিবনি। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু ধন্যবাদ আবিদ ভাইয়ের সাথে একটু আচ্ছা, নাবিদ ভাই হচ্ছে আমার উপরে রাগ। না, আমি আসলে সরি না। ভালো আছেন আপনি?
আল্লাহর রহমত আছে যাক, বেচা বিক্রি ভালো। ইনশাআল্লাহ। পেটের মধ্যে কি একটা পান্তা ভাত কথা ঢুকাইছেন সব- নাকি কি একটা ঢুকাইছেন? কথা সবসময় মনে রাখবেন, জি ঘরের বউ জি যারে বিয়ে করে আনছি, জি লাখ লাখ টাকা তার পিছনে খরচ করছি, জি তারপরেও একটু এদিক ওদিক হইলে কিন্তু জি কথা কাটাকাটি হয়ে যায়। জি আপনি তো আমরা ভাই ভাই, জি অবশ্যই। না তো মুসলমান হয়তো- ভাই ভাই কোনো না সমস্যা না নেই। হয়তো আমি ভুল বলছি, আপনার আমার ভুল হয়েছে। যে কোনো একজনের অবশ্যই আছে। যাক, তা আপনার শরীর অসুবিধা ভালো নাই, ভাই? হ্যাঁ, আল্লাহর পেটে কি রহমত। পান্তা ঢুকছে নাকি গরুর না মাংস এখনো ঢুকছে? দেই নাই, মহাজন আছে আমাদের আজকে অফার দিছে আচ্ছা যে দুপুরের পরে গোশ বিক্রি করে তোমাদের দাওয়াত, জি। সবাই যাব আমরা তামান্না পার্কে। ওরে বাহ, চমৎকার, আমাদেরকে দাওয়াত দিন ভাই। ইনশাআল্লাহ, Thank you, ইনশাআল্লাহ, আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম। এখানে একজন ক্রেতা আছেন, একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে কম দামে 680 টাকা গরুর মাংস বিক্রি করছেন, এই উদ্যোগটা কেমন লাগে আপনাদের কাছে? হ্যাঁ ভালো, আমরা ভালো পাই, খায়া ভালো স্বাদ ভালো। পাই, এই জন্য আমরা নিই। আচ্ছা, অন্যান্য জায়গায় যে গরু মাংস দামে বিক্রি করে সেই মাংসের দাম মান এইটা কি সব একই মনে হচ্ছে আপনার কাছে? হ্যাঁ, মাংস একই মনে হয়, কিন্তু দামটা এই জায়গায় একটু কমে পাই, এই কমে জন্য পান, আমরা এই এই জায়গায় জন্য আপনারা এখানে আসেন। মানে সবাই মিলে এখান থেকে কম দামি মাংস নেওয়া যায় জি। এবং ওনাদের মাংসের মানও ভালো, এরকম কিছু হ্যাঁ। বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার জন্য শুভকামনা থাকলো। দর্শক, একেবারে শেষ প্রান্তে আমরা সেই পারভেজ গোস্ত বিতানে দেখতে পাচ্ছেন। একেবারে এখানের যে মার্কেট পুরোটাই আজকে একটু আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাধে ভাই কেমন আছেন? চাচা আসসালামু আলাইকুম। এই যে আমাদের পারভেজ ভাইয়ের কাছে চলে আসছি, আপনাদের সবাইকে শুভেচ্ছা। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো একেবারে আজকে বাংলা বছরের প্রথম দিন কেমন বেচা বিক্রি করলেন ভাই? ফার্স্ট ক্লাস, আলহামদুলিল্লাহ। কিন্তু যে অবস্থা আছে এরকম যদি থাকবে দু একদিনের ভিতরে দোকান বন্ধ করে দিব। কংগ্রাচুলেশনস। কেন বন্ধ করে দিব? 700 টাকা কেজি বেচা আর সাহস কুলাচ্ছে না। কত আচ্ছা। টাকা গাইডের থেকে দিব? দেওয়ার তাই একটা না? লিমিট আছে, দাম বেশি অতিরিক্ত বেশি। আপনি হাটে থাকতেছেন না, দেখছি, 5 মনের দেখাচ্ছি। গরু 1,80,000 টাকা লাগে। তো এখন আসলে কি করণীয় বা কি করতে হয় দাম চাচ্ছেন? বাড়াবো আর নাহলে বন্ধ করে দিব। লস হয়ে যাচ্ছে প্রচুর। আজকা কালকা 2 দিনে না হলে আপনার গিয়া আজকে 4টা করছি, কালকে 3টা, হুম 22-23 টাকার মধ্যে যাবে 2 দিনে। আজকে কয় টাকা কুরবানিতে গরু বেচে কয় টাকায় উঠাবো? এত তার উঠবে না, সামনে আরো ভয় ভয় আছে। মানে সামনে কিছুটা আপনাদের ইনকামের সুযোগ আছে কোরবানির আছে, বিক্রির কিন্তু সময়। এখন তো যে আছে তার চেয়ে বেশি এখন ক্ষয় হয়ে যাবে ভাইয়া। আচ্ছা, আর হচ্ছে আপনার কি বলে এটাকে ভাই, আজকে গরু বলছেন কয়টা দিলেন? 4টা হয়েছে, একটা 3.5টা বকনা। মাংস কত করে বিক্রি করছেন? 700 টাকা কেজি। 700 টাকা। দর্শক, এই যে দেখুন, আজকে 700 টাকা কেজি দরের মাংস একটু আপনাদেরকে দেখাচ্ছি, এবং মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন মাংস, এটা কি সামনে রানের পিস ভাই? পিসের রান, পিসের ডান্ডা এটারে বলা হয়। এই যে দেখুন কলিজা, কলিজা। মাশাআল্লাহ কলিজা কালারটা কিন্তু সুন্দর। তো আজকেও কি বোনলেস বিক্রি করছেন ভাই? ওই যে অল্প একটু আছে বংলেস। অল্প একটু আছে, কত করে দিলেন বোনলেস? বংলেস আপনাদের ভিডিও দেখে আসলে 950, এমনি 1000 টাকা কেজি। এই ভিডিওর প্রসঙ্গটা বাদ দিয়ে সবার জন্য সমান করে দেন না ভাই, তাইলেই তো হয়। এত এলে তো 950, মানে ভিডিওর স্পেশাল কোনো কিছু দেওয়ার দরকার নেই, এমনিতে সবার জন্যই সমান করে দেন। 950। 950 টাকা। যাই হোক, আমাদের সেই পারভেজ গোস্ত বিতানে কিন্তু মাশাআল্লাহ আজকে বেচা বিক্রি চমৎকার, এবং দেখতে পাচ্ছেন পারভেজ ভাইয়ের বাবাও কিন্তু এখানে মাংস কাটছেন। একটু শুভেচ্ছা বিনিময় মানটা করতে চাই। দেখেন, দেখেন। মাশাআল্লাহ দেখতে গোছের মানটা একটু দেখাতে আলোতে চাচ্ছেন দেন, ভাই। আলোতে দেন, লাইটে দেন, আরো সুন্দর লাগবে। এই যে কালারটা দেখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, পারভেজ ভাই বলছেন যে এখন 700 টাকা বিক্রি করে লস হচ্ছে। আচ্ছা, হয় 20 টাকা বাড়াবো, যদি ভালো হয় 20 টাকা বাড়াবো, আর যদি দেখবো তা হচ্ছে না তাহলে বন্ধ করে দিব ভাই। বন্ধ করে দিবেন? একদম বন্ধ আচ্ছা, করে বন্ধ দিব। করার দরকার নেই, মাংসের হ্যাঁ। ক্রেতাও যেন একটু কম দামে পাও, আপনারা যেন বাঁচেন, সবকিছু মিলিয়ে আসলে ব্যবসা। হ্যাঁ, এবং আবার দোয়া গাই করি টাই যেন। যদি জবা করা হয় তাহলে বেচা যায়। আমার আবার গাই গরু পছন্দ না ভাই। আচ্ছা, যাই হোক মাশাআল্লাহ বেচা বিক্রি কিন্তু চমৎকার, এবং এই যে দেখতে পাচ্ছেন মাংসের কোয়ালিটি। এবং এখন হাড় চর্বির পরিমাণ কেমন থাকছে ভাই? 300 গ্রাম ভাইয়া। 300 গ্রাম। দর্শক, ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করব, এবং আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। এই জায়গার ঠিকানাটা হচ্ছে মিরপুর 11 নম্বর কাঁচা বাজারের ঠিক উত্তর দিকে ভাসানী হোটেল সংলগ্ন। এখানে একটি ওয়ালটনের শোরুম আছে, এবং সিঙ্গারেরও একটা শোরুম আছে। এটা হচ্ছে 11/এ, এটা এভিনিউ 3-এ পড়েছে না ভাই? এভিনিউ 3। এক্স্যাক্টলি এই রোড নাম্বারটা কত? এই রোড নাম্বার, এই রোড নাম্বারই হলো এভিনিউ 3। রোড নাম্বারে এভিনিউ 3। কি লাগে ওই পাশে এ ব্লক, এ পাশে বি ব্লক, এর লাগে এই রোডের নাম্বার নাই। নাম্বার নাই, মাঝখানে তো মাঝামাঝি 2 ব্লকের, জি। এখানে এটা এভিনিউ 3 এর রোড এটা বলা হয়। আচ্ছা। ভাসানী রোড বিশেষ করে বলা হয়, মিল্লাত ক্যাম্পের রোড মিল্লাত বলা হয়। ক্যাম্পের রোড বলে। ধন্যবাদ ভাই। দর্শক, বিদায় নিচ্ছি, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।